ভাই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুব হেল্পফুল হতে চলেছে, কারণ আমরা ঠিক এতদিন যেটা চাইছিলাম যে আমরা আমাদের স্টোরিটা জাস্ট লিখে দেব, সেই স্টোরি অনুযায়ী অটোমেটিক ভিডিও আমাদেরকে তৈরি করে দেবে, আমাদের কোনো খাটুনি খাটতে হবে না। তাহলে আজকের ভিডিওতে আপনার জন্য এমন একটা এআই টুল নিয়ে এসেছি, যে এআই টুলে আপনি জাস্ট আপনার স্টোরিটা লিখে দেবেন, জাস্ট স্টোরিটা লিখে দিলেই সেই স্টোরি অনুযায়ী ইমেজ এবং সেই ইমেজ থেকে ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস ওভার টোটালটাই তৈরি করে দেবে সম্পূর্ণ ফ্রিতে। এবং কি আপনাকে কোনো রকম পরিশ্রম করতে হবে না, শুধু একটাই আপনাকে কি পরিশ্রম করতে হবে, আপনার যে স্টোরিটা আছে স্টোরিটাকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটাই আপনাকে স্টোরিটা লিখে দিতে হবে। স্টোরিটা লিখে দিলেই সেই স্টোরি অনুযায়ী অটোমেটিক আপনাকে ভিডিও তৈরি করে দেবে। আপনাকে কোনো রকম এক্সট্রা কোনো রকম খাটনি খাটতেই হবে না। হ্যাঁ, শুধু একটাই আপনাকে খাটতে হবে, কি শুধু আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কারণ আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ফুল প্রসেসটাই দেখাবো, যে একটা স্টোরি দিয়ে কিভাবে অটোমেটিক আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্রতিটা স্টেপ দেখুন। আর ভিডিওটা শেষে যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাইডে মোবাইল স্ক্রিন অন করেছি, দেখতে পাচ্ছেন। এবার আমাদের কি করতে হবে, প্রথমে একটা স্টোরি দরকার। স্টোরির জন্য কি করবেন, সিম্পলি ভাবে চ্যাট জিপিটিটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা না থাকে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। চ্যাট জিপিটিটা ইনস্টল করার পর চ্যাট জিপিটিটাকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার কিরকম ধরনের স্টোরি দরকার, যেমন ধরুন আমি একটা স্টোরি এখানে লিখে দিচ্ছি, একটা গরিব রিক্সা চালকের স্টোরি দিন 30 সেকেন্ডের। এখানে আমি 30 সেকেন্ড বলেছি, চাইলে পরে আপনি 5 মিনিটেরও স্টোরি এখান থেকে জেনারেট করতে পারবেন। আর যেই অ্যাপ্লিকেশনটা বলছি সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনি 5 মিনিটেরও ভিডিও এক ক্লিকে কিন্তু তৈরি করে নিতে পারবেন। জাস্ট এটা লিখে দিলাম, স্টোরিটার জন্য লিখে দেওয়ার পর আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর চ্যাট জিপিটি দেখবেন আপনাকে কিন্তু স্টোরি একটা দিয়ে দেবে। 30 সেকেন্ড যেহেতু বলেছি, 30 সেকেন্ডের স্টোরি দিয়ে দিয়েছে। আপনি যখন 5 মিনিট বলবেন সেরকম 5 মিনিটের স্টোরি আপনাকে দিয়ে দেবেন। কি করবেন, সিম্পলি ভাবে কি করবেন, এই পুরো স্টোরিটাকে কি করবেন, আপনি কপি করে নেবেন। এখান থেকে দেখুন পুরো স্টোরিটাকে আমি কপি করলাম। কপি করার পর কি করলাম, আমি এখান থেকে ব্যাক করে গেলাম। ব্যাক করে যাওয়ার পরে এবার কি করবেন, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ অপশানে লিখবেন হচ্ছে ফোকাল এমএল। স্পেলিংটা নিচের দিকে লিখে দিচ্ছি, ভালো করে দেখে নিন। লিখে দেওয়ার পরে একটুখানি নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে পরেই দেখতে পারবেন এই যে ফোকাল এমএল এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা দেখতে পারবেন। এখানটায় জাস্ট ক্লিক করবেন, ওয়েবসাইটটাতে লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পর এবার কি করবেন, আপনাকে প্রথমে কিন্তু জিমেল আইডি দিয়ে এটাকে অবশ্যই লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি করবেন, এখানে দেখুন গেট স্টার্ট ফর ফ্রি বলে লেখা আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এখানে দেখুন কন্টিনিউ উইথ গুগল বলে লেখা দেখাবে, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার যতগুলো মেল আইডি আছে সমস্ত শো করবে। যে কোনো একটা মেল আইডি দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারেন। ধরুন আমি যে কোনো একটা মেল আইডি দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে লগ ইন প্রসেস খুব সহজ, আপনাদের সামনেই আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে দেখবেন আপনার সামনে ঠিক ফোকাল এমএল এর এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। আসার পর কি করবেন, এখানে ভালো করে লক্ষ্য করুন, এখানে দেখুন আপনার এখানে ভিডিও এবং ফটো দুটোই কিন্তু গ্রিন চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই দুটো ফলো করে রাখবেন। এরপরে দেখবেন এখানে যে ঘড়ির চিহ্নটা আছে, এখানে ঘড়ির চিহ্নটা এখানে জাস্ট ক্লিক করলে পরেই আপনি দেখতে পারবেন এখানে আপনি কত মিনিটের আপনি ভিডিও হাইস্ট বানাতে পারবেন। এখানে দেখুন হাইস্ট আপনি একটা স্টোরিতে দেখুন 5 মিনিটের ভিডিও আপনি বানিয়ে ফেলতে পারবেন একটা স্টোরি দিয়ে। মানে এরকম লং টাইপের ভিডিও, লং টাইমিংয়ের ডিউরেশনের ভিডিও কিন্তু আলাদা কোনো এআই আপনাকে তৈরি করে দেবে না। 5 মিনিট, তারপর দেখুন 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 45 সেকেন্ড, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড থেকে 5 মিনিট অবধি ভিডিও কিন্তু আপনি এক ক্লিকে তৈরি করে নিতে পারবেন। এবার কি করবেন, সিম্পলি ভাবে আপনার যে স্টোরিটা আছে স্টোরিটাকে কি করবেন, এখানে পেস্ট করে দেবেন। এখানে দেখুন স্টোরিটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কি করবেন, এখানে দেখুন সেন্ড বলার অপশানটা আছে, সেন্ডের যে অপশানটা আছে জাস্ট সেন্ড করে দেবেন। জাস্ট সেন্ড করে দিলে পরেই দেখবেন অটোমেটিক আপনাকে চ্যাট জিপিটি যেরকম হয় সেরকম অটোমেটিক আপনাকে কতগুলো মেসেজ করবে, এখানে আপনাকে ইনফরমেশন দেবে যে কীরকম ধরনের দরকার। দেখুন এখানে দেখুন আপনার স্টোরিটা রিয়েলাইজ করছে। রিয়েলাইজ করার পরে আপনাকে কতগুলো কোশ্চেনে জিজ্ঞাসা করবে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবেন এবং আপনার ভিডিও তৈরি হয়ে যাবে। দেখুন এখানে দিয়েছে কি
কোন এক্সপেক্ট রেশিওতে আপনি ভিডিওটা তৈরি করতে চান। দেখুন যদি শর্ট ভিডিও বানান 9:16 রেশিও, তারপরে দেখুন 16:9 রেশিও, তারপরে 1. যেহেতু আমি আপনাকে শর্ট ভিডিও বানিয়েই দেখাচ্ছি, আপনি চাইলে পরে এখান থেকে কিন্তু লং ফরম্যাটের ভিডিও বানাতে পারেন। 16:9 রেশিও তো আপনি লং ফরম্যাটেরও ভিডিও বানাতে পারেন। আমি 9:16 রেশিও সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে দেখাচ্ছে দেখুন আপনি কতক্ষণের ভিডিও চান, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, কতক্ষণের ভিডিও চান। তো আমি 30 থেকে 40 সেকেন্ডের ভিডিও বলছি। এখানে ধরুন 60 সেকেন্ড প্লাসও আছে, তার থেকেও বেশি, মানে 60 সেকেন্ড মানে 1 মিনিটেরও বেশি আপনি ভিডিও তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি 30 থেকে 40 সেকেন্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে ভিজুয়াল স্টাইল আপনি কিরকম ধরনের চান, মানে ভিডিওটা কিরকম ধরনের চান। দেখুন সিনেমেটিক রিয়েলিস্টিক ভিডিও, অ্যানিমেটেড বা কার্টুন স্টাইলের ভিডিও, বা পেইন্টিং স্টাইলের ভিডিও। মানে এখান থেকে আপনি কার্টুন স্টাইলেরও ভিডিও বানাতে পারবেন, সিনেমেটিকেরও ভিডিও বানাতে পারবেন। আপনাকে কিন্তু কোনো রকম আলাদা করে ইমেজ ভিডিও তৈরি করতে হবে না, এই সমস্ত কিছু তৈরি করে দেবে। ধরুন আমি এখানে লিখে দিচ্ছি সিনেমেটিক, আমি এখানে দেখুন না বাস্তবতা বা সিনেমেটিক করে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো অডিও কেমন হবে, মানে আপনি ন্যারেশন ভয়েস এখানে দিতে চান না শুধু মিউজিক দিতে চান। এখানে লেখা আছে দেখুন ন্যারেশন ভয়েস ওভার। এখানে দেখুন শুধু সঙ্গীত, মানে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড গান হবে সেটা দিতে চান, বা এখানে দিতে চান ন্যারেশন বা সঙ্গীত, কোনটা দিতে চান। তো আমি এখানে কি করছি, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে কোনো আমি কি করছি, কোনো ভয়েস ওভার নিচ্ছি না, কারণ এখান থেকে বলে দিই, এখান থেকে যদি আপনি ভয়েস ওভারের সাথে জেনারেট করতে চান তাহলে কি হবে, ভয়েস ওভারটা কিন্তু অনেক স্লোলি চলবে, তাহলে ভিডিওটা কিন্তু ভালো লাগবে না। তো ভয়েস ওভারটা আমরা আলাদা একটা প্ল্যাটফর্ম থেকে তৈরি করব, সম্পূর্ণ রিয়েলিস্টিক ভয়েস ওভার, সেটাও আমি দেখাবো। এবার দেখুন এটা সেন্ড করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক দেখুন অ্যানালাইজ করে নিচ্ছে। অ্যানালাইজ করার পর আপনাকে আরেকটা প্রশ্ন করছে কি, এই প্ল্যানে কি কোনো পরিবর্তন চান, মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন, তৈরি করার সময় দেখুন 0 থেকে 5 সেকেন্ড অবধি কি হবে, 5 থেকে 10 সেকেন্ড অবধি কি হবে, এখানে পুরো দিয়ে দিয়েছে। এখানে আপনাকে দিতে হবে যে এখানে লিখেছে এই প্ল্যানে কি কোনো পরিবর্তন করতে চান, মানে আপনার ভিডিওতে কোনো কি পরিবর্তন করতে চান। এখানে যদি এখানে লেখা আছে দেখুন হ্যাঁ জেনারেট করে দিন, সময় কমান, মানে আপনি যদি ভিডিও সময় কমাতে চান সময় কমাতে পারেন, সময় বাড়াতে পারেন, স্টাইল পরিবর্তন করতে পারেন। তো আমি লিখে দিচ্ছি হ্যাঁ জেনারেট করুন, হ্যাঁ জেনারেটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরেই দেখবেন এই অটোমেটিক রিয়েলাইজ করবে, মানে অটোমেটিক যেমন মেসেজে কথায় অটোমেটিক, এরা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস, এরা অটোমেটিক আপনাকে কি করবে, নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে অটোমেটিক এখানে কিন্তু ভিডিও জেনারেট করে দেবে। দেখুন এখানে দেখুন 8 সেকেন্ড 9 সেকেন্ড সময় লাগছে। এখানে দেখুন আপনি নিশ্চিত করেছেন এখন ভিডিও তৈরির জন্য স্পেচ পাঠাচ্ছি, মানে এবার ভিডিও তৈরি করার জন্য যে স্পিচ আছে সেই স্পিচটা কিন্তু এরা অটোমেটিক পাঠাচ্ছে। এরা কি করছে, নিজেদের মধ্যে কথোপকথন করে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও তৈরি করে দেবে। দেখুন এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করবেন যত, এখানে দেখুন নিচের দিকে স্ক্রল করবেন যত, তত কিন্তু এখানে দেখাবে যে আপনাকে ভিডিওটা কিভাবে তৈরি করে দেবে। এবার কি হবে, আমি কিন্তু কোনো কিছু স্ক্রিপ্ট করছি না। এবার দেখুন আপনার কাছে এরকম ধরনের নোটিফিকেশন বা পপ আপ আসতে পারে। এখানে কি করবেন, এখানে যে কাটা চিহ্নটা আছে, এখানে দেখুন কাটা চিহ্নটা আছে, এই কাটা চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে পরেই এটা বাদ হয়ে যাবে। এবার দেখুন এখানে কিন্তু অটোমেটিক ভিডিও জেনারেট কিন্তু চালু হয়ে গেছে। দেখুন জেনারেটিং ভিডিও, ঠিক আছে, এখানে দেখুন জেনারেটিং ভিডিও, এখানে স্পষ্টভাবে দিয়ে দিয়েছে যে ভিডিও জেনারেট করার জন্য 3 মিনিট থেকে 20 মিনিট অবধি সময় কিন্তু লাগতে পারে। এবার যদি আপনার ওখানে নেট যত ফাস্ট থাকবে তত ফাস্ট কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দেবে। এখানে দেখুন এখানে কিন্তু আমার ভিডিও তৈরি করা অলরেডি চালু করে দিয়েছে। কি করবে, আপনার যে স্টোরিটা আছে সেই স্টোরি দিয়ে প্রথমে ফটো তৈরি করবে, এবং সেই ফটোর পরেই অটোমেটিক কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিয়ে দেবে উইথ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আপনি যদি ভয়েস ওভার চান সেই ভয়েস ওভারও যদি সিলেক্ট করেন সেই ভয়েস ওভারও দিয়ে দেবে। আপনাকে কিন্তু আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না। এখানে দেখুন আমাকে কিন্তু এই ভিডিওর জন্য, মানে এই আমার স্টোরিটার জন্য কতগুলো ফটো দরকার সেই ফটোগুলো কিন্তু এখানে কিন্তু তৈরি করে দিয়েছে। এখানে দেখুন এখানে দেখুন ফটো কতগুলো কিন্তু তৈরি করে দিয়েছে। এখানে দেখুন কটা ফটো তৈরি করে, 1 2 3 4 ফটো তৈরি করে দিয়েছে। এবার দেখুন সেই ফটোগুলো থেকেই কিন্তু অটোমেটিক এবার কিন্তু আপনাকে ভিডিও জেনারেট করা চালু করে দিয়েছে। এখানে দেখুন কতগুলো ভিডিও কিন্তু এখানে দেখুন জেনারেট করা কিন্তু অলরেডি চালু করে দিয়েছে। জাস্ট কয়েক মিনিট সময় লাগে, মানে এখানে 3 থেকে 20 মিনিট বলেছে, 3 থেকে 20 মিনিটও সময় লাগবে না, তার আগেই কিন্তু আপনাকে পুরো ভিডিও আপনাকে তৈরি করে দেবে। এইখানে দেখুন আমার স্টোরিটার জন্য 7খানা ইমেজ দরকার, সেই জন্য দেখুন এখানে দেখুন 7খানা ইমেজ তৈরি করে দিয়েছে। দেখুন 3 4
5, 6, 7 এবং 7খানা ভিডিও কিন্তু এর জন্য তৈরি করে দিয়েছে অটোমেটিক। মানে আপনাকে আলাদা করে ইমেজ বা ভিডিও তৈরি করতে হবে না। দেখুন, একটা ভিডিও, দুটো ভিডিও, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। ওর অলরেডি 4টে, এর মধ্যে 4টে ভিডিও দেখুন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই 4টে ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই 3টে ভিডিও এখনো কমপ্লিট হচ্ছে। তো এরকমভাবে কিন্তু অটোমেটিক, মানে আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি আপনার স্টোরিটা লিখে দেবেন, এই অটোমেটিক সেই স্টোরি থেকে ভিডিও এবং ইমেজ থেকে ভিডিও তৈরি করে দেবে। এবার এটাকে দেখার জন্য যে তৈরি ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য কি করবেন, এখানে দেখুন প্লেয়ার বলে লেখা আছে, যে প্লেয়ার বলে লেখা আছে এই প্লেয়ারে ক্লিক করবেন। প্লেয়ারে ক্লিক করলে পরেই দেখবেন এখানে দেখুন, এখানে আমি ওপেন করছি, এখানে দেখুন ওপেন করছি। ওপেন করলে পরেই দেখতে পারবেন যে আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু অটোমেটিক কিন্তু ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। এবার এই ভিডিওটা ডাউনলোড করার জন্য কি করবেন, ডাউনলোড করার জন্য সিম্পলি ভাবে কি করবেন, এখানে দেখুন এক্সপোর্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এক্সপোর্ট বলে অপশান আছে, এই এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি আপনি ভিডিও MP4 এ রাখবেন, আপনি যদি কোয়ালিটি 720-তে রাখতে চান 720-তে রাখতে পারেন, বা তার বেশি আপনি বাড়াতে পারেন। এখানে সিম্পলি ভাবে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরেই এই যে ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু ডাইরেক্ট আপনার ফোন গ্যালারিতে কিন্তু সেভ হবে না, এটা জাস্ট এক্সপোর্ট হয়ে আপনার ফাইলে সেভ হবে। এবার ফাইল থেকে কিভাবে আপনি ফোন গ্যালারিতে নেবেন সেই প্রসেসটা দেখে নিন। এখানে দেখুন 58%, 63% হয়ে গেছে। তো অনেক ফাস্ট এটা এক্সপোর্ট হয়ে যায়। এখানে দেখুন 74%, আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখবেন এখনই জাস্ট 100% হয়ে যাবে। এখানে দেখুন 95% হয়ে গেছে। এখানে দেখুন 100% কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার সেভিং মুডে চলে আসলো অটোমেটিক, কিন্তু এক্সপোর্ট ইওর ভিডিও এখানে কিন্তু সেভিং মুডে চলে আসলো। এখানে দেখুন সেভিং মুডে কতটা ফাস্ট এখানে সেভিং হচ্ছে। এখানে দেখুন 88% হয়ে গেছে, 97%, 100% কিন্তু এখানে সেভিং মুডে এখানে চলে আসলো। হয়ে যাওয়ার পরে এবার এটাকে আপনার ফোন গ্যালারিতে কিভাবে চেক করবেন, দেখুন ভিউ, এখানে লিখবেন ভিউ ইওর ভিডিও বলে লেখা আছে, ভিউ ইওর ভিডিওতে ক্লিক করবেন। ভিউ ইওর ভিডিওতে ক্লিক করার পরে আপনার কাছে দেখুন এরকম ধরনের ইন্টারফেস আসবে, এখানে ভিডিওটা চলে আসবে। আসার পরে এটা ডাউনলোড করার জন্য কি করবেন, এখানে দেখুন 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড বলে অপশন আছে, এই ডাউনলোডে জাস্ট ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পরেই এখানে দেখুন ডাউনলোড এগেইন আছে, ডাউনলোড এগেইনে ক্লিক করব। ক্লিক করার পর এটা দেখুন ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এবার দেখাই যে এটাকে আপনি ভয়েস ওভার কিভাবে তৈরি করবেন। আর ভয়েস ওভারের জন্য কি করব, সিম্পলি ভাবে আমাদের ফোনের যে গুগল ক্রোম ব্রাউজার আছে ওটাকে জাস্ট আবার ওপেন করব। ওপেন করার পর নিউ ট্যাব ওপেন করব। ওপেন করার পর এখানে লিখবো হচ্ছে গুগল এআই স্টুডিও টেক্সট টু স্পিচ। লেখার পরে এই যে দেখুন প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করতে পারেন, বা নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে দেখুন গুগল এআই স্টুডিও লেখা আছে, এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে দেখবেন এখানে কিন্তু আপনি ভয়েস ওভারের অপশান পাবেন, প্রচুর এখানে ভয়েস ওভারের অপশান পাবেন। তো এখানে যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন, যেমন আপনি কিরকম ধরনের ভয়েস চাইছেন। দেখুন আমি এখানে দেখুন এভরিডে অ্যাসিস্ট্যান্ট বলে লেখা আছে, দ্য এভরিডে অ্যাসিস্ট্যান্ট, এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর কি করব, এই যে এখানে যে পুরোটা লেখা আছে এই লেখাটাকে আমি পুরো কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কি করব, আমি পেস্ট করে দেবো। আমার স্টোরিটা কি আছে এখানে পেস্ট করে দেবো। স্টোরিটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে এই যে এই অপশানটা এখানে যে লেখাটা আছে স্টেডি, এই জায়গাটায় লেখা আছে, এইটাকে আমি পুরোটা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর কি করব, এখানে দেখুন রান বলে অপশান আছে, এখানে রান বলে অপশান দেখতে পাচ্ছেন, এই রানে জাস্ট ক্লিক করবেন। রানে ক্লিক করলে পরেই এখানে কিন্তু অটোমেটিক ভয়েস কিন্তু আপনি তৈরি করতে পারবেন, বা এখানে কিন্তু দেখুন ভয়েস আপনি মেয়ের ভয়েস না ছেলের ভয়েস চান, এই স্পিকারে গিয়েও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। স্পিকারে চলে আসবেন। আসার পরে দেখুন এখানে প্রচুর ক্যারেক্টার কিন্তু পাবেন আপনি ভয়েস জেনারেট করবার জন্য। ঠিক আছে, যেই ভয়েসটা আপনার প্রয়োজন হবে দেখুন। বৃষ্টির মধ্যে পুরনো রিক্সা নিয়ে তো এখানে আমার দেখুন ভয়েসটা তৈরি হয়ে গেছে। এবার কি করবেন, এইখানে ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে ডাউনলোড বলে অপশান আছে এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পরে এটা ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে কি করবেন, এবার আপনার ফোনে যে কোনো একটা এডিটিং অ্যাপ সফটওয়্যার আপনি ওপেন করবেন। এই ভিডিওটা এডিটিং করার জন্য আমি কি করছি, ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ওপেন করার পর ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর সেই ভিডিওটা আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা দেখুন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ক্যানভাস বলে অপশান আছে, এখানে ক্যানভাস বলে অপশান আছে, ক্যানভাসে ক্লিক করবেন। এখানে 9:16, যেহেতু আমি শর্ট ফরম্যাটের ভিডিও বানিয়েছি 9:16টা রাখলাম। রাখার পর এখানে অডিও বলে অপশান আছে, অডিওতে ক্লিক করব। আবার হচ্ছে মিউজিকে আমি ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর মাই মিউজিকে ক্লিক করার পরে আমি অডিওটা শুনে নেব। দেখুন এই যে অডিওটা, এটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কি করব, এই অডিওর সাথে আপনি কি করবেন, ভিডিওটা আপনি ম্যাচ করে নেবেন। দেখুন এখানে দেখুন এখানে আমি
চালিয়ে দিচ্ছি। চালিয়ে দেওয়ার পরে এবার কি করবেন, আপনার যে ভিডিও আছে সেই ভিডিওটা কি করবেন, আপনি আপনার ভয়েসের সাথে যেই ভয়েসটা আছে সেই ভয়েসটার সাথে কি করবেন, আপনি ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এখানে ভিডিও ক্লিপটাকে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর সিম্পলি ভাবে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করলেই আপনার ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেই ভিডিওটা কিন্তু আপনি ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। তো ভাই ভিডিওটা এতটাই, আশা করি ভিডিওতে নতুন কিছু শেখাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।